খাতে কেন্দ্রীয় বাজেটে ৬% বরাদ্দ করার কথা রয়েছে কেন্দ্র সরকারের, কিন্তু প্রকৃতপক্ষে হাল হকিকত কি তা নিয়ে প্রাক্তন শিক্ষা সচিব জওহর সরকার স্পষ্ট করলেন যে কোনোভাবেই ৪.৫%-এর বেশিতে ওঠা সম্ভব নয়। সারা ভারত সেফ এডুকেশন কমিটি যে জনগণের শিক্ষানীতির খসড়া প্রকাশ করেছে সেখানেই তিনি এই বক্তব্য রাখেন। না, 6% গত সরকারও আনতে পারেনি। এই সরকারের অন্তত তারা চেষ্টা করেছিল, আমরা জানি যে তারা চেষ্টা করেছিল বাজেটের 6%-এর কাছাকাছি আনার। এর মধ্যে অঙ্কটা হলো যে 2.5% খানেক রাজ্য সরকার দেয়। সবকটা রাজ্য সরকারই প্রায় দেউলিয়া, সবকটাই রাজ্য সরকার, কোনো রাজ্য সরকার নেই যার কোনো প্রাচুর্য চিহ্ন দেখে। অতএব দেউলিয়া হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার তাদের দায়িত্ব পূরণ করে যাচ্ছে। সেই যে ইন্দিরা গান্ধীর আমলে এই বিষয়টিকে নিয়ে যাওয়া হলো কেন্দ্রের অর্ধেক আধিপত্যে, তার মানে ওদেরও নিয়ম ছিল, মানে ওদের কথা ছিল যে ওরা যদি 3% দিত 6% হয়ে যেত। তা না দিয়ে ওরা যেটা করছে, এই গ্রান্ট গুলোকে, এই এই পরিকল্পনাগুলোকে লাঠি হিসেবে ব্যবহার করা হয়। সে সর্বসমগ্র অভিযান হোক বা যে কোনো অভিযানকে তারা এটাকে একটা লাঠি হিসেবে ব্যবহার করে রাজ্য সরকারদের হয় লাইনে আনার জন্য, নাহলে বঞ্চিত করার। কেন্দ্রীয় সরকার 1% বেড়ে কেটে পৌঁছেছে অনেক কষ্টে। আর এই 1% হলো, মানে আমার নিজের ধারণা 0.8 থেকে 1% পৌঁছেছে এই 10 বছরে। আর যা মতিগতি দেখছি এর বেশি তুলতে পারবে না। অতএব রাজ্য সরকাররা যদি 3% অব্দি তোলে, কেন্দ্রীয় সরকার 1-এ রেখে দেয় 4, আর প্রাইভেট সেক্টর এডুকেশন যদি অর্ধেক দেয় 0.5%, নিয়ে আমরা 4.5-এ আটকে পড়ে থাকবো। কিন্তু বাজেট রাখবে রে বাবা, আগে তো বাজেট রাখবে, তারপর খরচ করার ক্ষমতা রাখতে হবে, খরচের উপর তদারকি রাখার একটা ব্যবস্থা আছে। বাজেটই রাখছে না তার পেছনে। আমি জানি না যুদ্ধতে কত টাকা খরচ করেছে, কিন্তু গোটা কয়েক আইআইটি হয়ে যেতে পারত। এনইপির মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলা সত্ত্বেও তাদের একটা দৃষ্টিভঙ্গির পরিচয় দেখা যাচ্ছে। তারা যেরকম ভারতীয়করণ কথাটি ব্যবহার করে, কারণ ভারতীয়করণ বলতে ওরা চলে যেতেছে আদি যুগে, যখন এই গণেশের মাথাটাকে প্লাস্টিক সার্জারি করে দেওয়া হয়েছিল, এবং কি বলে রথে করে, হ্যাঁ তারা, হ্যাঁ পুষ্পক বিমানে করে তারা ঘুরে বেড়াতো এইসব কাল্পনিক গল্পতে। ওরা, আপনারা দেখবেন এই গত কয়েক বছরে গুজরাট রায়টটাকে তুলে দিয়েছে, মোগলদের ছড়িয়ে দিয়েছে। মানে ওদের দৃষ্টিভঙ্গিটা তো খুবই স্পষ্ট যে ওরা যেই চিন্তাধারার প্রোডাক্ট, সেই চিন্তাধারাটা সকলের উপর চাপিয়ে দেবে। আর আমি যেটা বারবার বলছি যে আমাদের একটু সাবধান হতে হবে, কেন গায়ের জোরও মোটামুটি 21% হিন্দি ভাষী লোককে তারা 43% হিসেবে দেখাচ্ছে, চাকরির প্রলোভন দেখিয়ে, এটা দেখিয়ে ওটা দেখিয়ে ভারতবর্ষের বৈচিত্র্যটি একেবারে নষ্ট করে দিচ্ছে। বৈচিত্র্য রাখতে চায় না ওরা, চাইছে যারা আগামী 50 বছরের মধ্যে ভারতবর্ষের লোক এক ভাষায় কথা বলে, এক সংস্কৃতিতে বিশ্বাস করে, একভাবে এই করে, কিন্তু জাতি আলাদা আলাদা থাকবে। জাতির ক্ষেত্রে ব্রাহ্মণ শূদ্র কখনই এক হবে না। এটা পুরোপুরি নেগেটিভ পলিসি। আর এরা অনেক তুলে ধরে বিস্তারিত ভাবে লিখেছে, অনেক কটি পয়েন্টে তারা এই এনইপিটিকে বদলাতে বলেছে, অনেক কটা, অনেক মাচ ইম্প্রুভমেন্ট। 72 দিকে বিশ্বাসই করে না, 72 দিকে বিশ্বাসই করে না তারা।